ভিউয়ার্স, এটি তৈরি করার জন্য আমাদের শক্ত কাগজের বোর্ড এরকম 4 কোণা করে 2টি কেটে নিতে হবে, আর লম্বা করে এরকম 4টি কেটে নিতে হবে। এরপরে আমাদের গ্লুগানের আঠার সাহায্যে এই লম্বা কাগজের অংশটি এই 4 কোণা এই কাগজটির উপর ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপরে আমাদের এই কাগজ বোর্ডটি দিয়ে এই সাইডে ঠিক আগেরটির মতো ঘিরে দিতে হবে। ঠিক আগের দুইটির মতো করে আমরা এই দুই সাইডেও এই কাগজের বোর্ড দিয়ে ঘিরে দেব। এরপরে এটি দেখতে ঠিক আমাদের এরকম লাগবে। এরপরে আমাদের এরকম একটি মোবাইল চার্জারের কর্ড নিয়ে নিতে হবে। তো কর্ডটি আমরা এই কোণা দিয়ে পার করে নিব। এরপরে উপরের ঢাকনাটির ঠিক মাঝ বরাবর একটি ছিদ্র করে নেব। এই ছিদ্র দিয়ে আমরা এই তারটি পার করে নেব। এরপরে আমরা এই ঢাকনাটি ঠিক এইভাবে গ্লুগানের আঠার সাহায্যে লাগিয়ে নেব। এরপরে আমাদের এরকম একটি ওষুধের খাপ নিতে হবে। তো ওষুধের খাপটি নেওয়ার পরে মাঝখান দিয়ে যে জয়েন্টটি দেওয়া থাকে এই জয়েন্টটি আমাদের আস্তে করে খুলে নিতে হবে, যাতে করে এটি ছিঁড়ে না যায়। এরপরে আমাদের এরকম একটি শক্ত কাগজ কেটে স্টার তৈরি করে নিতে হবে। তো আমরা স্টারটি তৈরি করে নেওয়ার পরে এই স্টারটি এই কাগজের উপর রেখে আমরা কলম দিয়ে দাগ দিয়ে নিব। ঠিক এইভাবে দাগ দিয়ে দিয়ে আমরা অনেকগুলো তারা এই কাগজটির উপর আঁকিয়ে নিব। এরপরে আমাদের একটি চাকুর সাহায্যে এই স্টারগুলো ঠিক এইভাবে প্রত্যেকটি কেটে নিতে হবে। এরপরে আমরা এটি কালো স্প্রে রং দিয়ে স্প্রে করে নিচ্ছি। বাস, আমাদের রং করা শেষ। এখন আমাদের এরকম 4টি গ্লাস পেপার লম্বা করে কেটে নিতে হবে। এরপরে আমরা গ্লাস পেপারগুলো এই স্টারের উপর ঠিক এইভাবে টেপ দিয়ে লাগিয়ে দিব। এরপর আমরা এই দুই মাথা এক জায়গায় করে ঠিক আগে যেভাবে ছিল এইভাবে আঠা দিয়ে আমরা লাগিয়ে দিব। এরপরে আমরা এই চার্জিং কর্ডের মাথায় ঠিক এইভাবে একটি বাতি লাগিয়ে নিব। বাতিটি আমরা উপর মুখ করে ঠিক এইভাবে গ্লুগানের আঠার সাহায্যে লাগিয়ে দিব। এরপরে আমাদের এই সাদা অংশটির চতুর্পার্শ্বে গ্লুগানের আঠা লাগিয়ে নিতে হবে। এরপরে আমাদের এই স্টার আঁকানো খোলটি ঠিক এই ছিদ্র দিয়ে বাল্বটি পার করে নিয়ে এখানে সোজা করে বসিয়ে দিতে হবে। বাস, এটি আমাদের তৈরি করা কমপ্লিট। এখন আমরা এটি চেক করে দেখব। তো আমরা এই চার্জিং কর্ডটি চার্জারের মধ্যে লাগিয়ে নিলাম। এরপরে আমরা এখন এটি বিদ্যুতের সঙ্গে লাগিয়ে দিলাম। তো মাশাআল্লাহ, যে দেখতে পাইতেছেন কত সুন্দর জ্বলতেছে। তো এখন আমরা একটু অন্ধকারের মধ্যে এটি জ্বালিয়ে দেখি কীরকম জ্বলে। তো ভিউয়ার্স, দেখতেই পাইতেছেন এটি অন্ধকারের মধ্যে কত সুন্দর লাগতেছে। তো এটি টেবিলের মধ্যে রাখলে আরও অনেক সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।